আমাদের কোনো মিস্ট্রি স্পিনার নেই, জি আমাদের কোনো রিস্ট স্পিনার নাই যারা টেস্টে খেলবে। এখন রিস্ট স্পিনার একজন আছে রিশাদ, জি ওকে টেস্টে আমি স্কোয়াডে নিবে কিনা আমি জানি না। ফিঙ্গার স্পিনার ক্ষেত্রে হয় কি আগেই প্রেডিক্ট করা যায় যে বল টার্ন পিসির উপরে একটা দুইটা একবার দুইবার করার পরে প্রেডিক্ট করা যায় টার্নটা কোন দিকে হবে, কতটুকু হতে পারে। কিন্তু মিস্ট্রি স্পিনার ক্ষেত্রে হয় কি বলটা পড়ার পরে কোন দিকে যাবে এটা কিন্তু ব্যাটসম্যান অনেক সময় প্রেডিক্ট করতে পারে না। জি এবং এটা কেন করে, কিভাবে করে, বাংলাদেশের যে বোলার গুলো আছে স্পিনার, তারা হচ্ছে যে সাইড আর্ম বোলার, মানে এভাবে হাতটা এভাবে আসে, মানে এভাবে যখন আসে তখন মিস্ট্রি বল করা, দোসরা করা এগুলো খুব টাফ। জি আর যখন রিস্ট স্পিনার হয়, লেগ স্পিনার ক্ষেত্রে এভাবে করলে লেগ স্পিন, আবার হাতটাকে একটু ঘুরিয়ে দিলেই হচ্ছে যে এটা দোসরা হয়ে যাচ্ছে। আর যারা নর্মাল ফিঙ্গার স্পিনার এদের ক্ষেত্রেও একটা ব্যাপার আছে, ওরা যদি হাই আর্ম অ্যাকশন হয়, সাইড আর্ম না হয়ে যদি হাই আর্ম হয়, এভাবে হয়, হাতটা যদি সোজা আসে তখন হাতটা এভাবে সোজা আসার পর যদি অফ ব্রেক বলার হয়, এভাবে আসার পরে এভাবে করলে অফ ব্রেক। আর এখান থেকে হাতটাকে আমি যদি একটু একটু এভাবে ঘুরে দিই তাহলে এটা দোসরা টাইপের হয়ে যায় বা অন্যদিকে ঘুরে। এখান থেকে এইভাবে যখন মানে হাই আর্ম অ্যাকশন একদম স্ট্রেট লাইন হয় তখন কিন্তু তার অন্য দোসরা বোলিং করার বা মিষ্টি বোলিং করার স্কোপটা অনেক থাকে। যেমন সাকিব আল হাসানের ক্ষেত্রে হচ্ছে সাইড আর্ম অ্যাকশন। সাকিব আল হাসানের অনেকগুলো ভেরিয়েশন আছে, কিন্তু ভেরিয়েশনের ভিতরে দোসরাটা নাই। কেন নাই? তার অ্যাকশনের কারণে। তার কি কি ভেরিয়েশন আছে? তার হচ্ছে আর্ম বল আছে, স্কিডি বল আছে, আর অন্যান্য বলগুলো আছে। তো সেক্ষেত্রে আমার কাছে বাংলাদেশে সবসময় মনে হতো এই জিনিসটা একটু ল্যাকিং স্পিনের ক্ষেত্রে।